Hi guys, I'm Shilpi and you are most welcome to my another vlog. এখন বানাবো ডিমের একটা রেসিপি, আদিতি হায়দারের খাগিনা। তার জন্য এখানে ইনগ্রেডিয়েন্টস কেটে নিচ্ছি। গাইস অনেকটা বেশি করে রসুন দেবো, রসুনের ফ্লেভারটা আমার খুব পছন্দ তাই। একটু পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে, এবারে ডিমটা ভেঙে উপরে দিয়ে দেবো। এখানে খাগিনার প্রসেসিং চলছে, মানে আরেকটু হলেই মশলা দিয়ে নামিয়ে দেবো। এরপরে একটা রসুন আর লঙ্কার যে গুঁড়ো হয় ওটার পেস্ট বানিয়ে মানে থেতো করে হাতে শিলনোড়ায়ও বাটা যাবে, বেটে ওটা ওপর থেকে দিয়ে জাস্ট নামিয়ে দেবো। একদম কম স্টিমে চলছে। আমি যতক্ষণে কিচেনটা পরিষ্কার করে নিই, এই অবস্থা কিচেনের, তারপরে ওটা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর লঙ্কার গুঁড়ো থেতো করে রেখেছিলাম, একদম সুন্দর পেস্ট হয়েছে। আমার খাগিনা রেডি হয়ে গেছে, এবার ফার্স্ট টাইম টেস্ট করবো কেমন হয়েছে। গাইস খাগিনার লুকটা তেমন এসছে, দেখতে ভালোই লাগছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, প্রথমবার খাবো। আমার মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু কম ভাজা হলে ভালো হতো। যাই হোক, খেয়ে দেখি, যদি মনে হয় বেশি ভাজা হতো তাহলে আরেকবার বানিয়ে খাবো। খুব সহজ রেসিপি। আর এখানে একটা পরোটা সকালবেলা ছিল, ওটা খুব গরম করে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে। টেস্ট প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু লাস্টে গিয়ে যখন রসুন আর লঙ্কার পেস্টটা একটু একটু করে মুখে পড়লো তখন টেস্ট বুঝতে পারলাম। ওইটাই আসলে মেন ফ্লেভার, খুব ভালো। ওই টেস্টটাই মানে পুরো ফ্লেভারটাই নেয়। আজকে সকালে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ রাতে প্রচুর কারেন্ট গেছে, ঘুমোতে পারিনি একদম মশার জন্য। ভোরবেলার দিকে কারেন্ট এসছে, তারপরে একটু ঘুমিয়েছি, উঠে পড়েছে। এখন কিছু অল্প হালকা ফুলকা খেয়ে নিয়েছি, এবারে আমি রান্না করবো। এখানে একটা মজার জিনিস পেয়েছি, এখানে না কাঁঠাল, পাকা কাঁঠাল, আমাদের ওখানে যেমন পাকা কাঁঠাল খায়, তারপরে বীজটা বেরোয়, বীজটা রান্না তরকারি দিতে, কিন্তু এখানে পাকা কাঁঠাল কেউ খায় না। এখানে বীজটা সবাই খায়, বীজটা খুব পছন্দ করে। বীজটা কোথা থেকে আসে আমি জানি না। মার্কেটে এখানে ইঁচড় পাওয়া যায়, কিন্তু পাকা কাঁঠাল এখানে একদমই খায় না ওরা। তাও বীজ, কালকে বীজ পেয়েছি, 250 গ্রাম বীজ 20 টাকা নিচ্ছে। এই যে কাঁঠালের বীজটা, এটা দিয়ে অল্প একটু ডাঁটা, আগের দিন ডাঁটা শাক নিয়ে এসেছিলাম, তার ডাঁটা আছে, কুমড়ো নিয়ে এসেছি, এগুলো দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। যেগুলো কেটে নিই, কুমড়ো, ডাঁটা মোটা মোটা ডাঁটা না, আমাদের এখানে সরু সরু ডাঁটা, কিন্তু এগুলো মনে হচ্ছে নরম হয় খেতে। অনেকটা কুমড়ো, 1/2 কিলো, হাফের একটু
কম দেবো, কারণ আমি কিছু মিক্স করছি তো সবজিটাই। ছুরিটা একদম গেছে, এটা দিয়ে কাজ হবে না, ছুরি অর্ডার করতে হবে। আমার দ্বারা কাটা সম্ভব হচ্ছে না, উল্টা পাল্টা কেটে যাচ্ছে। ছুরি দিয়ে কাটা না একটু টেরা বেঁকা হয়ে যায়, এখনও পারি না। আমি প্রথম যখন এসেছিলাম তখন তো কাটতেই পারতাম না, বাড়িতে তো বটি দিয়ে কেটে কেটে অভ্যেস, ওই জন্য এখন তাও পারি, তাও বেঁকে গেছে, সোজা কাটেনি এটা। কাঁঠালের দানা ছাড়ানো অনেক মুশকিল কাজ, তো ধৈর্য হচ্ছে না। আমি তো ভেবেছিলাম মানে লাল খোসাটাও ছাড়াবো, আমার ধৈর্যই লাগছে না, আর কাটতে পারবো না। এই কটা এতক্ষণ ধরে মতো মানে 8-10টা চোখলাই ছাড়ালাম, খুব কঠিন কাজ বাবা, মানে টাইম লাগছে, কঠিন কোনো টাইম লাগছে, তো টাইম ছাড়াতে লাগলে রান্না কখন করবো। চিংড়ি মাছ ছিল কটা ফ্রিজে, তাই ভাবলাম কটা চিংড়ি মাছের দিয়ে টেস্ট একটু ভালো হবে। চিংড়ি মাছ বেশি দেবো না, কারণ এখানকার লোক সবজির মধ্যে মাছটা না ভাবতেই পারে না, ওরা খাই না। হালকাই ভাজবো চিংড়ি মাছ, বেশি ভাজবো। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সবজিটা জল আছে তাই হাত দিয়ে অল্প অল্প ঢেলে দিচ্ছি। পাতলা দিয়ে সহ্য করে নিলাম না কীভাবে জানি না, যদি শক্ত হয়ে যায়। নিচে দিয়ে দেবো নুন, একটু কম দেওয়া হবে, মানে বেশি বেশি দিয়ে দেবো সবজিতে, বেশি করে দেবো না, হালকা হালকা দিয়ে মাছ একটু দিয়েছিলাম, আমাদের হয়ে গেছে কড়াইতে। আর টমেটোগুলো দিয়ে দেবো। এবারে 1 গ্লাস জল ঢেলে দেবো। সব তো ঠিক আছে, আমার খালি ভয় লাগছে কাঁঠা লাঠিটা নিয়ে গলবে কি গলবে না কে জানে। সবজিটা একটু বড় বড়ই কেটে ফেলেছি, জলটা যেন একটু বেশি করে দিয়েছি যাতে সবজিটা গলে যায়। টমেটোটা দিয়েছি কারণ জানি এই সবজিতে টমেটো দেয় না, টমেটোটা দিয়েছি এখানে ওরা লঙ্কার গুঁড়ো খায় সব কিছুতে, লাল লাল না হলে খায় না সবজি, তাই আমি বেশি করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটু লাল হওয়ার জন্য দিয়েছি, আর একটু টক টক ফ্লেভারও আসবে। হ্যাঁ হয়ে এসে চিংড়ি মাছ কটা দিয়ে দিই। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা হয়ে যাবে, ভেবেছিলাম হবে না, ভয় পাচ্ছিলাম। 2-4 দানা দিয়ে দেবো, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না এই সবজি। ধনে পাতাটা জলটা আর একটু শুকিয়ে নেবে, ব্যাস।